এই রাষ্ট্রের প্রতিটি উন্নয়ন ও দায়িত্বে যথেষ্ট অবহেলা দেখা যায়। এর ক্ষতির প্রভাবগুলো জনগণের উপরে এসে পড়ে। ক্ষতির প্রভাব এতই তীব্র হয় যে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে। ঢাকার মেট্রো রেলের মেট্রো ফিলারের ফ্যাট খুলে এক পথচারী মাথায় পড়ে, সাথে সাথে সে সেখানেই মারা যায়। লোকটির নাম আবুল কালাম। তার দুটি সন্তান রয়েছে, 3 বছরের কন্যা সন্তান এবং 4 বছরের একটা ছোট ছেলে। তার স্ত্রী কান্না করে বলছে, আমাদেরকে কে দেখবে, আর এই সন্তানদের দায়িত্ব কে নিবে। এই রাষ্ট্র বলছে ক্ষতিপূরণের জন্য 5 লক্ষ টাকা দিবে, প্রয়োজনে কেউ চাকরি করতে চাইলে তাকে চাকরি দেওয়া হবে। এর নকশায় যে ভুল ছিল তা কর্তৃপক্ষ জানে। এরকম দুর্ঘটনা ঘটবে সেটাও কর্তৃপক্ষের জানা আছে। তাহলে দায়িত্ব অবহেলা এবং এরকম প্রাণহানির জন্য তাকে কেন দায়ী করা হবে না? বারবার তদন্ত করে তদন্ত কমিটি রিপোর্ট দিবে, সেই একই যুক্তি। দেশের প্রতিটি স্তরে প্রতিটি ক্ষেত্রে দায়িত্ব অবহেলা আছে, তা বর্তমান সরকারও জানে। ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে এই সরকার দায়িত্বে বসে তারা কতটা যুক্তিসঙ্গতভাবে এসব দুর্নীতি অনিয়ম পরিবর্তন করতে পেরেছেন। বারবার ঘটছে, তার মানে বুঝতে হবে যে এখানে নকশাগত ত্রুটি আছে। প্রায় 3টা জায়গায় আমাদের এস শেপ কার্ভ বসে আছে এবং এই কার্ভ জায়গাটা কিন্তু ঝুঁকিপূর্ণ। যে 1 বছর আগে এই ঘটনা ঘটার পরে আমি কিন্তু বারবারই বলেছি যে এটা একটা সেফটি অডিট হওয়া উচিত এবং নকশার একটা অডিট হওয়া উচিত। এই বিয়ারিং প্যাডের তার যে আয়ুষ্কাল এবং এটার যে স্ট্রেংথের যে বিষয়, সেটা একটা বিষয়। সেখানেও একটা আপত্তি ছিল। 2-1টা বিয়ারিং প্যাড সেটা অনেকটা বাতিলযোগ্য বলেই ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে এটা আবার পাশ করানো হয়েছে। তো সেটা কিভাবে পাশ হলো এটা একটু খতিয়ে দেখা ছিল, আর ওইটা পাঞ্চিং করে আবার সামনে পড়ছে, আর একটা দোকানও তছনছ করে ফেলাইছে। মানে উনি দোকানে লোক ছিল, ওনারও বুকে লাগছে, উনি হসপিটালে। আবুল কালামের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে টাকা দেওয়া হবে, কিন্তু সন্তানদের যে পিতা হারিয়েছে সে পিতাকে কে ফেরত দিবে? তিনি তার স্বামীকে হারিয়েছে। একটি সুন্দর সুখী সংসার ধ্বংস হয়ে গেছে শুধু তাদের দুর্নীতি আর অবহেলার কারণে। আমাদের এই দেশে দুর্নীতি এবং দায়িত্ব অবহেলার কারণে কখনো প্রাণহানি হচ্ছে, কখনো সম্পদের ক্ষতি হচ্ছে। এটি একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। এই দেশে প্রতিদিন কিছু না কিছু অধিকারের জন্য আন্দোলন, মিছিল, সংগ্রাম হয়ে থাকে, কিন্তু এই সকল দুর্নীতি, অন্যায়, অনিয়মের জন্য প্রাণহানি, সম্পদের ক্ষতি হচ্ছে, এর জন্য তাদের কোনো শব্দ নেই। এত বড় উন্নয়নের আড়ালে যে নকশার ত্রুটি ছিল তা তো কর্তৃপক্ষ জানত। তাহলে এর নিচে দিয়ে পথচারী চলাচলে বিধি নিষেধ দেওয়া হয়নি কেন? নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে, নিহতের পরিবারকে দেওয়া হবে। এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের টাকায় আমাদের উন্নয়ন যদি আমাদের জীবন কেড়ে নেয়, তাহলে সেই উন্নয়নের দরকার কি? ছোট এই দেশটিতে এতগুলো রাজনৈতিক দল, এতগুলো রাজনৈতিক নেতা মিলে রাজধানীর সহ সারা বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তাহলে এটা কিসের রাজনীতি? যারা এই ভুল নকশা বাতিল হওয়া সত্ত্বেও পুনরায় ফাঁস করিয়েছে তারা উভয় দায়ী এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আবুল কালামের জীবনে যে ঘটনা ঘটেছে কাল তো আমাদের জীবনে ঘটতে পারে।